নোবেলজয়ী থেকে সরকার প্রধান অধ্যাপক ইউনূসের নতুন পরিচয়। ছিলেন শিক্ষকতা পেশায়, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই থেকে বাংলাদেশে ছাড়িয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনূস, কিন্তু নিজ দেশে গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। -2 ফর্মুলার পিছনে অধ্যাপক ইউনূসকে একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত ১.৫ দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। এছাড়া গ্রেপ্তারের আশঙ্কায় ছিলেন তিনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান উভয় মিলে -2 ফর্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যেখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে বন্দী রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। সে সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনাও ছিল জোরালো। সেই সময়কার সেনাবাহিনী অধ্যাপক ইউনূসকে সরকার প্রধান হবার দায়িত্ব নিতে বলেছিলেন, তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরবর্তী সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনূস। দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সেখানে থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগীয় প্রধান হিসেবে। নতুন বিভাগ হওয়ায় তখন বিভাগে তেমন বেশি কোনো কাজ ছিল না। বিভাগে যোগদানের পাশাপাশি তিনি আশেপাশের গ্রামে ঘুরতেন, সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ইউনূস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সম্ভাব্যতা। যেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস, যার নাম ছিল তেভাগা খামার। অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেছিলেন, জমি যার সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে, আর যে বীজ দেবে সে পাবে 1 ভাগ। এরকম করে তিনি যাত্রা শুরু করেছিলেন। পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন। সেই সমিতিতে সঞ্চয় করত সবাই। এই কৃষকদের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল 1976 সালে। পরবর্তী ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালের 2রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের।